এই মাসের তোমার কিস্তির 20,000 টাকা। এখন কি আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারি? শখ কত তোমার? এক মাসের কিস্তির টাকা দিয়ে স্বামী অধিকার চাইতেছো? পুরাপুরি কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে স্বামী অধিকার পাইবা না, আমার কাছেও আসতে পারবা না। এতদিন যেভাবে ছিল এখনো সেভাবেই থাকবে। তোমার প্রতি মাসে 20,000 টাকা কিস্তি দিলে 5 লাখ টাকা পরিশোধ করতে করতে 4-5 বছর লেগে যাইবো। এই সময়টা থেকে আমরা আলাদাই থাকুম? অবশ্যই আলাদা থাকবো। আর তোমার যদি এত আলাদা থাকতে সমস্যা হয়, আমার কাছে আসতে চাও, তাহলে কাবিনের টাকা একেবারে পরিশোধ করে দাও। সেটা যদি আমার পক্ষে সম্ভবই হইতো তাহলে আমি তোমার পুরো টাকাটা দিয়েই দিতাম। তোমার তো কাবিনের টাকা লাগবে তাই না? ঠিক আছে, আমিও তোমার কথা দিতেছি, তোমার কাবিনের পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার স্পর্শ করে দেখবো না। বাহ, এতদিন একদম মনের মতো একটা কথা বলছো। তুমি আমার বউ, তুমি বাড়িতে থাকতে আমার অসুস্থ মা সংসারের সমস্ত কাজ করে, এটা দেখতে আমার খুব খারাপ লাগে। আশেপাশের লোকজন নানা আজে বাজে কথা কয়। তাছাড়া আমি যেহেতু তোমার কাবিনের টাকা পরিশোধই করতেছি, আমি তোমার অনুরোধ করে কইতেছি, তুমি কাল সকাল থেকে আমাদের বাড়ির সংসারের সমস্ত কাজ করো। ঠিক আছে, কিস্তির টাকা যেহেতু দেওয়া শুরুই করছো, সংসারের সব কাজ আমি করতেছি। কিন্তু একটা কথা মনে রেখো, কিস্তির টাকা দেওয়া যদি বন্ধ করছো তাহলে কিন্তু সংসারের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে।